হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ক্রিয়েশনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর এলাম, অনেক দিন পর, কারণ কী বলবো, চরম শরীর খারাপ হয়েছিল, চরম। সবটা বলবো, বাস ব্লগটা শুরু করতে চাইছি কেবল। মানে অনেক দিন কন্টিনিউ করিনি তো, তারপর আর ভালো লাগছে না, তো সেই জন্য একটা জায়গায় বসি আগে, তারপর কন্টিনিউ করছি। মুখ দেখলে বুঝতে পারবো হয়তো এতটা শরীর খারাপ হয়েছিল। বলতে যে আমি ছুটিতে বাড়ি গিয়েছিলাম, তো সেখানে গিয়ে কিছুদিন ভালো ছিলাম। তারপর যেটা হলো সেটা হচ্ছে যে আমার পিঠে ব্যথা এমনিই ছিল 2 বছর ধরে। তো এমন করে ব্যথা উঠে গিয়েছে, মানে আমি দাঁড়ানোর মানে পজিশনে ছিলাম না। তো হাড়ের মধ্যে যে জেলি থাকে, জেলি পুরো শুকিয়ে যেতে লেগেছিলো, ঠিক আছে। তো ব্যাঙ্গালোর গিয়েছিলাম, ব্যাঙ্গালোরে মণিপাল হসপিটাল আছে সবথেকে ভালো যেটা, তো সেখানেই আমি ট্রিটমেন্ট হলো আমার। আর সেখানে হাড়ের মধ্যে পুরো ইঞ্জেকশন দিয়ে সেই জেলিটাকে ঢোকানো হয়েছে, ঠিক আছে। তো সেখানে 5 দিন ট্রিটমেন্ট হয়েছে। প্রথমে ট্রেনের টিকিট করেছিলাম, ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গিয়েছিলো, তো সেই জন্য রাত্রে আমাদেরকে প্লেন করে যেতে হয়েছিলো, তো অনেক ঝামেলা হয়েছে, ঠিক আছে। তো এইসব করে এখন মোটামুটি ডাক্তারে বলেছে যোগা করতে, দুধ খেতে, যেটা একদমই খেতাম না, তো সেগুলো চালু করছি। কথা বলার অত মানে কথা বলতে মানা করেছে, বেশি কথা বলা হবে না, তো এর মধ্যে দিয়ে চলছে ব্যাস। তো ভাবলাম ব্লগটা শুরু করি আজকে, তারপর আস্তে আস্তে বলবো, ঠিক আছে। শুরুই করতে পারছি না, তো এই রিজন, এই জন্য ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আশা করছি এবার প্রত্যেক দিন ব্লগ দেবো, আর যতটা পারবো ততটা শেয়ার করবো, যা পারবো তাই শেয়ার করবো, ঠিক আছে। তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, আর যে চ্যানেলে নতুন হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর ভালো লাগলে একটা অবশ্যই ভিডিওতে লাইক দিবা, ঠিক আছে। তো চলো এবার সারাদিনে কী কী হচ্ছে শেয়ার করতে থাকছি, ঠিক আছে। এখন এইরকম একটা চেয়ার নিয়ে এসেছি এখানে, কারণ আমি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে পারছি না, রান্না করছি প্লাস চেয়ারে বসছি, এইভাবে করছি কাজ, ঠিক আছে। তো চলো কী কী শেয়ার করা হয় দেখছি আজকে, ঠিক আছে, আমার সঙ্গে থাকো। তো আমি এখন যোগাতে চলে এসেছি, কারণ যোগা আমাকে করতেই হবে বেঁচে থাকতে গেলে, তো সেই জন্য দেখো আমি একটা টি শার্ট একটা প্যান্ট পরে নিয়েছি, তারপরে যোগা শুরু করলাম। তো পুরোটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, এখানে মোটামুটি 20 মিনিট করি, তো সেটা কেটে কুটে ওই 2-4 সেকেন্ড মতন, 5 সেকেন্ড মতন বা আধা মিনিটের মতন তোমাদেরকে দেখাতে পারবো। তো আমাকে ডাক্তারবাবু যে স্টেপগুলো দিয়েছে যোগার, সেগুলো আমি করছি, ঠিক আছে। তো চলো তারপর কি হচ্ছে দেখাচ্ছি। তো যোগা করার পর এই দেখো চলে এসেছি, এখন ছেলেকে ওঠাতে হবে ঘুম থেকে, এখন উঠছে হালকা হালকা, এখনও পুরোটা বিছানা ছাড়তে পারছে না, কারণ রাতে অনেক রাত করে, মানে অনেক লেট করে, সরি। তারপরে এই দেখো চলে এসেছি এখানে সবজিগুলো দেখানোর জন্য। সবজি তো তোমাদেরকে আগেই দেখিয়েছি আমি, শাক কেটেছিলাম, সবজি কেটেছিলাম, তো সেইগুলো। তারপর চলো। তো বন্ধুরা আজকে আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ প্রথম অনেক দিন বাদ ভিডিও করছি, তো সেই জন্য। এই দেখো ঋদ্ধি পড়তে বসেছে এখন, আর আমার এই ঘরে দেখো কীভাবে অবস্থা, সব এইগুলো মানে ছুটি থেকে এসেছি তো কাছাকাছি হয়ে যায়, সব এগুলো ফোল্ড করতে হবে, কিন্তু কোমর পিঠ নিয়ে কিছু করতেই পারছি না। আর আমার হাজব্যান্ডের তো চরম কাজ, চেষ্টা করে হেল্প করার, কিন্তু পারে না।
এই দেখো কাজুগুলোকে ফ্রাই করলাম, মানে অনেক কাজু ছিল তো ঘি দিয়ে একটু ফ্রাই করে রাখলাম। আর একটু ভাতগুলো দেখিয়ে দিই, মানে ভাত সবজি কি দেখো ভাত হয়েছে এখানে। আর এটা হয়েছে তোমার মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝোল করেছি একটা পাতলা করে, খুব পাতলা নয়, ওই বটে এক রকমের। একটা মাছ ভাজা ঋদ্ধির জন্য রেখেছি, ঠিক আছে। আর কি করেছিলাম, হ্যাঁ আর শাক করেছি, দেখো শাক, পাটের শাক, বেগুন দিয়ে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কার ঝোঁক দিয়ে করেছি, ঠিক আছে। আর এখানে একটা টকের মতন করেছি। টক প্রত্যেকদিন চাই আমাদের বাড়িতে, টক না ছাড়া হবে না। তো এই দেখো এটা একটা টকের মতন, বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এই টক, ঠিক আছে। তো এই আজকের মেনু। বাসনগুলো মাজতে হবে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন হচ্ছে যে সময়টা হচ্ছে এখন কটা বলছে, দুপুর এই 4:30 এরকম। এবার রোদের দিনে মানে দুপুরবেলায় বুঝতেই পারছো এখন গরমের দিনে কীরকম ঠান্ডা মানে ইয়েটা হবে তোমার আবহাওয়াটা। তো এখন আমার একটা সবথেকে ফেভারিট জিনিস, মানে আমার মানে মেয়েদের সবারই, মেয়েদের ওটাকে ফেভারিট বানাতেই হয়, মানে ইচ্ছা না থাকলেও বানাতে হয়। তো সেই জিনিস আমি একটা অর্ডার দিয়েছিলাম, যেটা এসছে আমার ছিল, যেটা পুরোনোটা খারাপ হয়ে গেছে, তো সেটা নতুন অর্ডার দিয়েছি, সেটা এসছে, আপনারা শেয়ার করি, ঠিক আছে। চলো ব্যাক ক্যামেরায়, ঠিক আছে। আমি এখন কোনো কথা বলবো না, কারণ আমার হাজব্যান্ড আছে, হাজব্যান্ডের সামনে ভিডিও করা একদম মানা, তো সেই জন্য পরে ভয়েস ওভার দেবো। এখন জাস্ট মানে ভীষণ ব্যাক ক্যামেরা থেকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তো অনেকে দেখাই কি সারপ্রাইজটা। আমি যাচ্ছি আস্তে আস্তে, এই দেখো দেখতে পাচ্ছ, আমার এমনি চুলা ছিল, তো এই চুলাটা একটা অর্ডার করেছিলাম, দেখি কীরকম, ব্যবহার করলে বুঝতে পারবো কীরকম। আমি কোনো ব্র্যান্ড দেখে নিইনি, এই সিগ্রিওয়ালা বলে যেটা আছে, এটা আমাকে খুব ভালো লাগলো অল্প পয়সার মধ্যে। তো আমি দেখছি এটা তোমার 1800 টাকার মধ্যে হয়ে গিয়েছে। আমি প্রথমে ফার্স্ট 7 দিন থাকে তো 7 ডেজ, তো সেটা ব্যবহার করে দেখবো, যদি ভালো হয় তো রেখে দেবো, না হলে কোনো ব্র্যান্ডেড আনিয়ে নেবো, ঠিক আছে। তো চলো কেমন হয়েছে ফ্রেন্ডস কমেন্ট করবা, ঠিক আছে। মানে দেখতে কেমন হয়েছে। সবাই বলছে যে ওটা নাকি একটু গরম হয়, মানে ওই যে ওটা মার্বেলের মতন করা আছে, কাঁচের মতন করা আছে উপরটা, তার জন্য নাকি একটু গরম হয়। আমার কোনো ব্যাপার না, গরম হলে আমি ঠান্ডা করে নেবো, কিন্তু আমার মানে চরম ওই চুলাটা পছন্দ। এই চুলাতে অনেক দিন করলাম, আজকে 9 বছর রান্না করছি এই চুলাতে। বিয়ে হয়ে গেল মোটামুটি 10 বছর, 9 বছর হতে চললো, সরি 9 বছর, হ্যাঁ 9 বছরই রান্না করছি এই চুলাতেই, ঠিক আছে। মানে এই ধরনের, আর এইটাতে আমার বাইরে আসা কোয়ার্টার আসা হয়ে গেল 6 বছর, তো 6 বছর করছি ওটাতে, তো আর ভালো লাগছে না, সেই জন্য একটু ওইটাই করি। বেশি প্রাইস নয় গো, বেশি দামেরটা নিইনি। এটা নিয়েছে তোমার 1800 মতন, 1780 মতন নিয়েছে, ঠিক আছে। তো দেখি ব্যবহার করে, ঠিক আছে। এখন তো আপাতত 7 দিন টাইম আছে, 7 দিন দেখছি কীরকম লাগছে, তারপরে যদি ভালো না লাগে 7 দিনের মধ্যে তো রিটার্ন হবেই, আর বাকিটা দেখছি। আর ওই যে সেকেন্ড যেটা আমি ব্যবহার করছি সেটা খারাপ হয়নি এখনও, মানে চলছে, একটু সারিয়ে নিলে ঠিক হয়ে যাবে। তো আমার এখানে যে কাঁচরাওয়ালা আছে, পরিষ্কার টরিষ্কার করে মাঝে মাঝে, তো তাকে বলেছি একটু দিয়ে দেবো, মানে আমি যদি কিছু ডাকি বা কিছু বলি তো সে হেল্প করে, ঠিক আছে। তো চুলাটা ভাবছি তাকেই দিয়ে দেবো আমি, কারণ আমি তো আর ফালতু রেখে দুটো রেখে কী করবো, বিপদ আপদের জন্য যা হয় হবে, তখন দেখা যাবে যে খারাপ হয়ে গেলো বা নিতে হবে, বা অন্য একটা আদার অপশান রাখা দরকার, অত পারছি না আপাতত। তো এই বললো তোমরা কেমন লাগছে। এই দেখো চুলগুলো সব কেটেছিলাম, তো শেয়ার করা হয়নি, কারণ তখন আমি বাড়িতে ছিলাম, বাড়িতে অবস্থা এমন ছিল আমার শরীর খারাপের জন্য আমি কিছুই করতে পারিনি, একদম ছোটো করে দিয়েছি, এত বড় ফার্স্ট ভিডিও দেখবে আমার চুল আছে, আমার এতটা আছে। তো ঠিক আছে চলো।